নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা, চলে এসেছি আমি নতুন দিশারিতে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সিমুই রেসিপি করে দেখাবো। আপনারা চাইলে বাড়িতে খুব কম সময়ের মধ্যে একটা দারুণ লোভনীয় এবং স্বাস্থ্যকর রান্না তৈরি করে নিতে পারেন। বিশেষ করে এই সিমুই রেসিপি সমস্ত ধরনের মানুষের কাছে খুবই প্রিয় এবং আকর্ষণীয়। তারপরে বাচ্চারা তো এই সিমুইর পায়েস খুবই পছন্দ করে। আপনারা চাইলে বাড়িতে খুব চটজলদি এটা বানিয়েও নিতে পারেন। আর এই সিমুই রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। চলুন কি কি উপকরণ লাগে দেখিয়ে দিচ্ছি। 100 গ্রাম চিনি নেওয়া হয়েছে, কেশর নেওয়া হচ্ছে 1 চিমটি, এলাচ নেওয়া হয়েছে, কয়েকটা আমন্ড বাদামকে পিস করে কেটে নেওয়া হয়েছে, কিশমিশ নেওয়া হয়েছে আর কাজু বাদাম নেওয়া হয়েছে। আর এখানে 100 গ্রাম মতো সিমুই নেওয়া হয়েছে আর 2 প্যাকেট দুধ দেওয়া হবে। আমি এখানে 500 ml এর 2 প্যাকেট দুধ ইউজ করব। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সিমাই। সিমাইটা দেওয়ার পরে এর মধ্যে এক এক করে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ, যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সিমাইয়ের মধ্যে দিয়ে নেব। দিয়ে আমি মোটামুটি 3 থেকে 3 মিনিট মতো মোটামুটি ভাজবো, কারণ এর বেশি কিন্তু ভাজলে খুব লাল হয়ে যাবে সিমাইটা আর একদমই কিন্তু ভালো লাগবে না, দুধের সাথে মিশতে চাইবে না। তো তখন কিন্তু সেই সুন্দর যে টেস্টটা সেটা আসবে না। এরপরে আমি কড়াইতে দিয়ে নেব দুধ। দুধটা কিন্তু আমি 2 প্যাকেটই এখানে ইউজ করব। আমার 1 প্যাকেট দুধ ঢালা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব আর 1 প্যাকেট দুধ। দুধটা যত বেশি দেবেন তত কিন্তু এই সিমাইটা খেতে খুবই ভালো লাগবে। মোট কথা হচ্ছে দুধের উপরে এই টেস্টটা কিন্তু নির্ভর করে। যত বেশি দুধ দেবেন তত এর টেস্টটা খুবই ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন অনেকটা দুধ দিয়ে এই সিমাই তৈরি করার। আর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এরপরে আমি যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেটা আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ কিন্তু আমি দুধের মধ্যে এই সিমাইটা দিয়ে নাড়তে থাকবো। 2-3 মিনিট নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু দুধের মধ্যে এই খুন্তিটা নাড়তেই থাকতে হবে, তা না হলে তলা লেগে যেতে পারে আর ধোয়া ধোয়া গন্ধ হয়ে যেতে পারে। আর একবার যদি দুধের কড়া পুড়ে যায় তাহলে কিন্তু এই যে ধোয়া গন্ধ কোনো মতেই যাবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন দুধটা যখন ঘন হয়ে আসবে খুন্তি কিন্তু কন্টিনিউ চালাতে থাকবেন। আর সাইড দিয়ে যে সরগুলো জমে যাচ্ছে সেগুলো যদি পারেন খুন্তির আগা দিয়ে কন্টিনিউ কেকে এই দুধের মধ্যে দিয়ে দিতে। তাতে কি হবে, দুধের যে ঘনত্বটা সেটা অনেকটা বেড়ে যাবে এবং একটা মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু এর মধ্যে থেকেই যাবে। পায়েসের দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এরপরে বেশি যদি ঘন করা হয় তাহলে একদম খাম হয়ে বসে যাবে। তো একটু পাতলা থাকতে জাল দেওয়া বন্ধ করে দিতে হবে। সিমাই কিন্তু গরম অবস্থায় দুধটা একদম পাতলা দেখতে লাগে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম সিমাইয়ের গায়ের মধ্যে কিন্তু এই পায়েসটা একদম মেখে যাবে। তো ওই জন্য কখনোই কিন্তু বেশি ঘন করবেন না। আমার একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভিং বলে এক এক করে চামচে করে তুলে আমি বাটির মধ্যে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সবসময় চেষ্টা করবেন যে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে। আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী যে মিষ্টি দিয়েছি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন। আমি বাটির মধ্যে সিমাইটা তুলে নিয়েছি আর এর মধ্যে গার্নিশ করব আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে, যেমন আমন্ড বাদাম এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেই আমন্ড বাদামের পিসগুলো আমি সিমাইয়ের বাটির মধ্যে গার্নিশ করার জন্য ছড়িয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব কেশর। কেশরটা কিন্তু হালকা একটা গন্ধ আছে কেশরের, আর কেশরটা একটু লালচে লালচে হয় বলে যখন এই দুধের মধ্যে দেয়া হয় এর একটা সুন্দর কালার এই দুধের মধ্যে ছাড়ে।
দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতে কিন্তু বেশ লাগে। আমার একদম রেডি হয়ে গেছে এই সিমাইয়ের পায়েসটা। এরপরে যদি আপনারা চান এই সিমাইয়ের পায়েসটা কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, বেশ ঠান্ডা হয়ে যাবে আর একটু জমে যাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে, বেশ লাগবে কিন্তু খেতে। যাই হোক, আমার রেসিপি কিন্তু একদম রেডি। রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন যখন ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে